হ্যালো ফ্রেন্ডস, পুজো সেরে প্রসাদ পেলাম, তারপর টিফিন খেয়ে একটু চা খাবো। মনে পড়ে গেল মায়ের কথা। মা প্রাইমারি স্কুলের টিচার ছিল। প্রথমে মানিকবাজার গ্রামে ছিল প্রায় 26-27 বছর, পরে বিষ্ণুপুর আসে। মা যখন স্কুল থেকে আসতো নিজেই চা বানিয়ে খেত। তো আমি তখন হস্টেলে থাকি, বর্ধমান ইউনিভার্সিটিতে এমএ করছি। তো হোস্টেল থেকে যখন আসতাম, মা স্কুল থেকে এলে আমি চা বানিয়ে দিতাম। মা বলতো, এই যে চাটা করে দিলি, এটাই বিরাট ব্যাপার। তখন অতটা বুঝতে পারিনি, ভাবতাম চাই তো করে দিয়েছি, কি আর এমন। মা মানে খুব বড় মনের, মানে সাধারণ ছোটোখাটো কাজকেও বড় মানে আকারে দেখতো এবং তার প্রশংসা করতে, সবার ক্ষেত্রে, আমার ক্ষেত্রে নয়। আজ যখন বাড়ির কাজ সেরে চা খেতে বসেছি, মনে হচ্ছে যেন সত্যি মায়ের কথাটা খুব সত্যি। এই চাটা যদি কেউ দেয় খুব ভালো লাগে। আমি রাধা মাধবের সেবা করি, আমার রাধারানী আমার সখী, যেন রাধারানী আমাকে চাটা করে দিলেন। আমি তুমি বলি, তাই দিলই বলছি। শ্রী রাধারানীর রান্না খুব সুস্বাদু। দুর্বাসা মুনির কাছে আশীর্বাদ পেয়েছিল যে বা যিনি রাধারানীর হাতের রান্না খাবে সে দীর্ঘায়ু হবে। সেজন্য মা যশোদা সুদূর মানে বর্ষানা থেকে রাধারানীকে আমন্ত্রণ জানাতে, তার লালার জন্য খাবার বানিয়ে দেবার। কত গুণ ছিল আমাদের রাধারানীর কৃপা অসীম। আমার মাই কিন্তু ঘরের লক্ষ্মী ছিল। কত সহনশীল ছিল জানেন, এত ধৈর্য, এত সহনশীল, কি বলবো। বাবা একটু রাগী ছিল, বাবার সাথে মা মানে এত সুন্দর মানাতো। মানে বাবা যখন রেগে যেত, মা কিন্তু কিছু বলতো না, বাবা নিজেই চুপ করে যেত। আমার বেশ লাগতো। বাবাও পাথরমারা স্কুলের টিচার ছিল। বাবা ইতিহাসের টিচার ছিল, কিন্তু ইংরেজিটা খুব ভালো জানতো, তাই ইংরেজির টিচার হিসেবে বেশি পরিচিত ছিল। বাবা লেখালেখি করতো, কবিতা লিখতো, ছড়া লিখতো, ছবি ভালো আঁকতো। একদিন দেখি বাবা নিজেই ডায়েরিতে একটা ছবি আঁকছে, জবা ফুল এবং জবা ফুলের পাতা, এত নিখুঁত করে আঁকছে। আমি দেখলাম, খুব ভালো লাগলো। বাবার ছড়াও পড়েছি, খুব সুন্দর। বিভিন্ন অনুষ্ঠানে বাবা ছড়া লিখত, কারোর বিয়েতে হয়তো সেই উপলক্ষে ছড়া লিখত। সেগুলো আছে, কিন্তু মানে বই আকারে বেরোয়নি। কাঠিয়া বাবা, ওই যে দেখছেন আমাদের গুরুদেব, মানে আমার ভাইয়ের গুরুদেব। মা বাবার গুরুদেব ছিলেন ধনঞ্জয় দাস কাঠিয়া বাবাজি। তো বাবা কাঠিয়া বাবা মানে ধনঞ্জয় দাস কাঠিয়া বাবা দীক্ষিত ছিল। বাবা ভরার কাঠিয়া বাবা আশ্রমের সেক্রেটারি ছিল। তো বিভিন্ন লেখালেখি, বিভিন্ন বলতে পত্রিকায়, নিম্বার সম্প্রদায়ের যে পত্রিকায় বাবা সম্পাদকীয় পাতায় লিখত এবং অনেক কিছু, সব কিছু দেখাশোনা করত। দীর্ঘদিন ছিল, মৃত্যুর আগে পর্যন্ত। গুরুদেব বাবাকে ছাড়তেন না, বাবাকে বলতেন তুমিই থাকবে। বাবা খুব সৎ মানুষ ছিল, মাও তাই, আমরাও তাই। এখনও দেশের বাড়ি গেলে আশ্রমে প্রণাম করে তবে বাড়িতে যায়। কাকু জেঠুরা তো আছে, খুবই ভালোবাসে তারা। এখনও বাবা মা নেই, তবুও তাদের ভালোবাসা, আন্তরিকতার কোনো শেষ নেই।
আমাদের নিজেদের দেশের বাড়িতে দুর্গা পুজো আছে, এখন থেকেই জানানো হয়ে গেছে চলে আসবি। হ্যাঁ, সপ্তমী অষ্টমীতে এবারে খাওয়ানো হবে মেলায়। সপ্তমীর দিন ভাত খাওয়ানো হবে, অষ্টমীর দিন লুচি খাওয়ানো হবে। ছোটো কাকু তো বলেইছে, ল কাকিমাও বলেছে, জেঠতো দাদা বলেছে, মানে সবাই গেলে খুবই আন্তরিকতা। বুঝতেই পারি না যে বাবা মা নেই, একবেলার জন্যই যা এখানে ঘর আছে, রাধা মাধব আছে, আমাকে চলে আসতে হয়, আমি কোথাও থাকি না। আমি কামারপুকুর মিশন, জয়নামবাটি মাতৃমন্দির, ওখানে গেলেও মানে চলে আসি, ওখানেও আমার মেজ মাসির বাড়ি চটিতে, তবুও আমাকে চলে আসতে হয়। আমি রাধা মাধবের সেবা করে তারপরে যাই এবং সঙ্গে সন্ধ্যাবেলায় ফিরে আসি, কারণ বিকেল কিংবা সন্ধ্যাবেলায় সেই আমাকে আবার তাদের সেবা পুজো করতে হয়। মানে একটা যেন টানে যায়, মানে ভালো, মানে বলে যায় যে আসছি, এবং আবার মনে হয় যেন আমার জন্য অপেক্ষা করে আছে আমার রাধা মাধব, তা আমাকে ফিরে আসতে হবে। একটা টানে চলে আসি, কোথাও আমি থাকতে পারি না, ঘুমাতে পারি না। আর এখানেও যে আমি কাজকর্ম করি ঘরের সব কিছু, যেন মনে হয় আমি তো রাধা মাধবের সংসারে কাজ করছি, আমার নয়, আমি রাধা মাধবের সংসারে কাজ করছি। এই কাজের তৃপ্তিই আলাদা, কোনো কাজই ছোট নয়, সেবা করছি মনে হয়। যখন একটু ক্লান্ত লাগে বসি, হ্যাঁ, বা লেখালেখি করি, অন্য কিছু করি, তারপর আবার কাজ করি, মানে একটা উদ্যম নিয়ে করি। এটা ভেবে নয় যে আমি কাজ করছি, আবারই পারছি না, মনে হয় না রাধা মাধবের কাজ করছি। আমার সংসার নয়, এটা রাধা মাধবের সংসার। আমাদের বাড়ির নাম নিম্বার্ক নিকুঞ্জ, রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজ এই নামটা দিয়েছিলেন, এবং আমাদের বাড়িতে লেখা আছে। একবার মায়ের মৃত্যুর আগে বাবাজি মহারাজ আরও সাধু সন্তদের নিয়ে আসা হয়েছিল আমাদের বাড়িতে, খুব উৎসব হয়েছিল। আমি ছিলাম না, কিন্তু খুব মানে জোর করে হয়েছিল, পাড়া প্রতিবেশীকে খাওয়ানো হয়েছিল। বাবাজি মহারাজ একবার, আমি যখন বিএড করি তখন একজনের বাড়িতে এসেছিলেন, তখন কিছুক্ষণের জন্য আমাদের বাড়িতে নিয়ে আসা হয়েছিল, তখন আমি ছিলাম, আমি ছবি টবি তুলেছিলামও, আমি খুব ভালো লেগেছিল। হ্যাঁ, বাবাজি মহারাজ তো খুবই উদার মনের, এবং তার প্রত্যেকটি কথা মানে খুব সুন্দর। তিনি বলেন, ভক্তের আবার জাত কি, যে গোবিন্দের সেবা করে তার আবার জাত কিসের। হ্যাঁ, এইসব কথা, সুন্দর সুন্দর কথা তিনি বলেন। হ্যাঁ, খুব ভালো লাগে, খুবই আনন্দ মানে করতে ভালোবাসেন। আমরা যখনই, এই তো কিছু আগের বছর মনে হয়, হ্যাঁ, একটা ভক্তি সম্মেলন আর কি হয়েছিল, তখন গিয়েছিলাম ভাড়া। আমার ছোটো মাসিও গিয়েছিল, ছোটো মাসির ছেলের দীক্ষা নিল, মাসি ভিলায় থাকে, মাসিও নাম নিয়েছে, তো মাসিকে আমি খবর দিয়েছিলাম, তো মাসি এসেছিলো, আমরা ওখানে প্রসাদ পেলাম, খুব আনন্দ করলাম। মানে বাবাজি মহারাজ এলে যেন ভরা গ্রাম যেন আনন্দে মুখরিত হয়ে ওঠে। হ্যাঁ, ওখানে তো স্কুল কলেজ কত কিছু প্রতিষ্ঠা হয়েছে। কাঠিয়া বাবাজি মহারাজ, ধনেন্দ্র দাসজি কাঠিয়া বাবাজি মহারাজ, মানে ওনাদের মানে কী বলবো, উদ্যোগে মানে হয়েছে সব কিছু, খুব সুন্দর। বৃদ্ধাশ্রমটিও খুব ভালো, ওখানে বৃদ্ধদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়ে আসা হয়, দুর্গাপূজার সময় গাড়ি করে নিয়ে আসা হয়, বিভিন্ন কারোর বিয়ে বাড়ি হলে সেখানকার খাবার তাদেরকে দিয়ে আসা হয়, মানে বিভিন্ন ভালো ভালো কাজ মানে হয় ভরা গ্রামে। আমার ভাইও ধনেন্দ্র দাস কাঠিয়া বাবাজি মহারাজ নামে যে স্কুলটি ওখানে আছে, সেখান থেকে মাধ্যমিক পাশ করেছে। খুবই ভালো লাগে, গ্রামটিও খুব সুন্দর, এখন তো খুবই সুন্দর সব কিছু। বাবা মা খুব নিষ্ঠার সাথে পুজো করতো, আমি দেখেছি। মায়ের পুজো তো খুবই অসাধারণ, মানে মা এত সুন্দর পুজো করতো যে মানে কি বলবো। এবং সন্ধ্যাবেলা হলেই নাম সংকীর্তন, স্কুল করতো তার সাথে সব কিছু, মানে এটা মানে ভাবা যায় না। এবং খুবই আন্তরিকতা, যে কোনো মানুষের প্রতি এত আন্তরিকতা, এত ভালোবাসা, মানে খুবই ভালো। হয়তো কিছুটা পেয়েছি, আমার জেঠতো দাদা সব এলে আমার বাড়িতে বলে, তুইও সেজো কাকিমার মতো হয়েছিস, তো এত আন্তরিকতা। মানে যা কিছু দিই খুব আন্তরিকভাবে দিই বলেই হয়তো বলে। হয়তো মায়ের 1%ও পাইনি, 0%ও পেয়েছি। মায়ের মতো হতে পারবো না, কেউই মায়ের মতো হতে পারে না, কিন্তু কিছুটা হলেও যে পেয়েছি সেটা ভগবানেরও আশীর্বাদ, বাবা মারও আশীর্বাদ, গুরুদেবের আশীর্বাদ, এটুকুই বলবো।
মায়ের কথা খুব মনে পড়ে, মনে হয় সব কিছুই করে নেওয়া যাবে, কিন্তু মা যেন হারানো, মানে মা যেন হারিয়ে না যায়। মা চলে গেছে বলে খুব শূন্যতা। প্রতিটি মুহূর্তে ভালো শিক্ষা দিত, মিঠু যেখানটায় থাকবি ভালোভাবে থাকবি, চারিপাশের মানুষ যেন ভালো থাকে, শুধু আমরা ভালো থাকবো না, এরকম কথা বলতো। সত্যি করে এখন আমাদের সামনে মানে খেটে খাওয়া মানুষ যারা আছে তাদেরও সরকার ঘর করে দিচ্ছে, তারপরে সজল ধারার জল তারা পাচ্ছে, তারাও ভালোভাবে আছে, মানে দেখেও শান্তি। মা আজকে থাকলে খুব খুশি হতো। মা বাবা দুজনেই ভালো থাকবেন বন্ধুরা, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন এবং শান্তিতে থাকবেন। বাবা মার কথা বললে খুব ভালো লাগে, মানে এটা নয় যে সবাই নিজের বাবা মার কথা বলতে ভালোবাসে না, বাবা মা সবার জন্য বলে, যেমন কথা বলতো মানে সবার জন্য সে কথাগুলো, এই জন্যে খুব ভালো লাগে। এই যে আমাকে বলছে যেখানটা থাকবি ভালোভাবে থাকবি, এটা কিন্তু সবার ক্ষেত্রেই সত্যি, বা চারিপাশের মানুষ যেন ভালো থাকে, এই চিন্তা ভাবনাটা তো কত বড় মাপের। আমি ভালো থাকবো, আমি ভালো খাবো, এটা কিন্তু নয়, সবার কথা ভাবতো তারা। অনেক ছাত্রছাত্রীকে তারা সহযোগিতা করেছে, তারা আজ প্রতিষ্ঠিত, তারাও খোঁজ নেয় আমাদের, কখনো বাড়িতে আসে, বা আমার সময় তো প্রচুর এসেছে। বাবা মা যেন এইভাবে আমাদের মনে বেঁচে থাকে। তারা, আমার তো সবসময় মনে হয় তারা বেঁচে আছে, এটুকু মনে হয়। জয় গুরুদেব, ভালো থাকবেন বন্ধুরা।